بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كريما وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله ما أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله جل جلاله وعلى آله الشاهد المالك লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমাতুল মুবারকের দিনে মহান রব্বুল পাকের পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার এবং তার পবিত্র কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দিয়ে দিলেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আমিন। আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ তাআলা তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন। গত জুমায় আমি তাকওয়া কি জিনিস এবং তাকওয়ার বৈশিষ্ট্য কি এই বিষয়ে আলোচনা করেছিলাম। আসলে একজন মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। তাকওয়া ওয়ালা জিন্দেগিকে বাস্তবায়ন করবে, তার জীবনটাই অন্যরকম হবে। পৃথিবীতে সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানুষ হলো তাকওয়া ওয়ালা মানুষ, তাকওয়া ওয়ালা মুমিন। যে বান্দা তাকওয়ার উপর নেই, আল্লাহ পাকের কাছে তার কোনো দাম নেই। আর যে তাকওয়া ওয়ালা হবে সেই সবচেয়ে বেশি সফল কাম হবে, সবচেয়ে বেশি দামি হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার তাকওয়া সম্পর্কে বলেছেন। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যা মুত্তাকিনদেরকে রাস্তা দেখায়। তাহলে কোরআনে কারীম পুরাটাই
মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই জন্য প্রত্যেকেরই মুত্তাকি হওয়া জরুরি। কোরআনের পরিপূর্ণ হেদায়েত পেতে হলে প্রত্যেকেরই তাকওয়াওয়ালা জিন্দেগি তৈরি করা, তাকওয়াওয়ালা জিন্দেগি বসর করা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুত্তাকিনদের 6টি গুণ বর্ণনা করেছেন। মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন 6টি জিনিস দ্বারা, যে মুত্তাকি কারা। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর গায়েবের উপর ঈমান আনে। ঈমান বিল গায়ব যাদের অর্জন হয়েছে, অদৃশ্যের উপর ঈমান আনার পরে, অর্থাৎ আল্লাহকে তো আমরা দেখিনি, আল্লাহকে দেখছি? কেউ দেখিনি। 2 চোখ দিয়া এই দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ পাকের কুদরতের উপর চিন্তা ফিকির করলে আল্লাহকে পাওয়া যায়। তো এই যে আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করলাম, এটা হলো মুমিনের 1 নম্বর গুণ, মুত্তাকির 1 নম্বর গুণ। 2 নম্বর হলো ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। মুত্তাকির 2 নম্বর গুণ কি? নামাজ কায়েম। যারা নামাজ কায়েম করে, তাহলে যারা নামাজ না পড়ে তাদেরকে মুত্তাকি কখনো বলা যাবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুমিনের 2য় গুণ বলতেছেন যে তাদের রিজিক থেকে তারা খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে, চাই সেটা যাকাত হোক, ফিতরা হোক, সাদকা হোক, মানত হোক বা দান হোক, যে কোনো সুরতে সে আল্লাহর রাস্তায় দান করে। তবে উদ্দেশ্য হলো যাকাত। কারোর উপর যদি যাকাত খরচ হয় তাহলে সে যাকাত আদায় করতে হবে। যাকাত ফরজ হওয়ার পরেও যদি যাকাত আদায় না করে তাহলে সে মুত্তাকি হতে পারবে না। 4 নম্বর হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যারা বিশ্বাস স্থাপন করে যাহা কিছু আপনার উপর নাযিল করা হয়েছে। হে আমার রাসূল, আপনার উপর যাহা কিছু নাযিল করা হয়েছে তার উপর বিশ্বাস করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যাহা কিছু নাযিল করা হয়েছে এটাকেও বিশ্বাস করে। তাহলে 4 নম্বর হলো আসমানি কিতাব কোরআনের উপর বিশ্বাস করা। 5 নম্বর হলো পূর্ববর্তী নবীদের উপরে যত কিতাব নাযিল হয়েছে তার উপর ঈমান আনা। 6 নম্বর হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে
এই 6টা গুণ যাদের মধ্যে আছে তারা হলো কি মুত্তাকি, তারা হলো মুত্তাকি। তাহলে তাকওয়াওয়ালা যারা তারাই মুত্তাকি। মুত্তাকি তাদেরকে বলা হয় যারা তাকওয়াওয়ালা। তাকওয়া কি জিনিস? এই 6টা গুণ তাদের মধ্যে আছে। এখন এই 6টা গুণ থাকলে লাভ কি হবে? আগেই বলা হয়েছিল যে মুত্তাকি যারা হয় তারা আল্লাহকে ভয় করে। অর্থাৎ তাকওয়ার অর্থই হলো আল্লাহ তাআলাকে ভয় করা। তো আল্লাহকে ভয় করার অর্থ কি? যে আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত কাজের নির্দেশ দিয়েছেন সেগুলি আমরা সঠিকভাবে করব, আর যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছে সেগুলি আমরা পরিত্যাগ করব। তাহলে এই বর্জনীয় এবং পালনীয় এই যে দুই বিষয়, এই দুই বিষয়ে আমরা কেন করব? প্রশ্ন আসে কিনা যে আমরা কেনই বা আল্লাহ পাকের নির্দেশিত কাজগুলি করব আর আল্লাহ পাকের নিষেধ করা বিষয়গুলিকে ছাড়ব? কেন করব এগুলি? এটা 3টা বুনিয়াদের উপর ভিত্তি করে আমরা করব। 1 নম্বর হলো যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। যেহেতু আল্লাহকে ভালোবাসি এই জন্য আল্লাহ যেই কাজ পছন্দ করেন সেই কাজ আমার করতে হবে, ঠিক না বেটি? আর আল্লাহ যেটা পছন্দ করেন না সেই কাজ আমার ছাড়তে হবে, যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি। কারণ মা যখন সন্তানকে ভালোবাসে, সন্তান প্লেটের কাছে খাবারের কাছে পায়খানা করে দিলেও মার কাছে ঘিন লাগে না। কেন লাগে না? যেহেতু মা সন্তানকে কি করে ভালোবাসে। আমরা ছোট সময় যখন ফার্সি কিতাব পড়ি তখন আমরা একটা শের করতাম ফার্সিতে, ফার্সি বাংলা মিলে, যে দুস আগার সাইগাদে হাত গন্ধ না বাসত সের মনা লাঠি জোনা দুঃখ না বাস। বন্ধু যদি পায়খানা করে দেয় তাহলে গন্ধ লাগে না, আর দোস্ত যদি আদর সোহাগ করে মাথার মধ্যে লাথিও মারে তারপরও মনে কোনো কষ্ট লাগে না, দুঃখ লাগে না। কিসের কারণে দুঃখ লাগে না? কিসের কারণে গন্ধ লাগে না? শুধু একমাত্র ভালোবাসার কারণে। এই জন্য রব্বুল আলামিনকে যে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে, মুহাব্বত করে, সে তার জীবন, জান, মাল সবকিছু রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করতে প্রস্তুত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা তাদের জীবনকে কিভাবে এই দ্বীন জিন্দা করার জন্য কুরবান করেছে। যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে এক মহিলা শুনছে যে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছে, দৌড় দিছে, উহুদের ময়দানের দিকে দৌড় দিছে। প্রতিমধ্যে কেউ বললো, যাই তুমি কোথায় আছিস, দাঁড়াও, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। দেখো থু থু ফেলে, স্বামী শহীদ, আমার রাসূল কেমন আছে বলো। আরেকটু অগ্রসর করে জিজ্ঞাসা করলো যে আমার রাসূলের অবস্থা কি? আরে শোনো, তুমি রাসূলের খবর নিয়ে আসো, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে না। একটু আগে কইছে তোমার স্বামী শহীদ হয়েছে, এরপর কইছে তোমার ছেলে শহীদ হয়েছে। আরেকটু অগ্রসর হয়েছে, অগ্রসর হওয়ার পরে আরে তুমি কি জানো যে তোমার পিতা তো শহীদ হয়ে গেছে? আরে রাখো আমার পিতার কথা, রাখো আমার স্বামীর কথা, রাখো আমার সন্তানের কথা, তুমি আমাকে জানাও আল্লাহর রাসূল সুস্থ আছেন কিনা।
কত বড় আশিকে রাসূল ছিলেন তারা, দ্বীনের জন্য কত কুরবান ছিল তাদের জিন্দেগি। এইভাবে আল্লাহর রাসূলকে তারা ভালোবাসতেন, আর তারা জানতেন রাসূলের ভালোবাসার মধ্যেই হলো আল্লাহ পাকের ভালোবাসার নাম। তো আল্লাহ পাককে আমরা ভালোবাসি, এই জন্যই আমরা কি করি? গুনাহের কাজকে ছাড়ি, নেক আমলগুলি করি। এবার ঠিক না? তো আমরা এই ভিত্তিতে আমরা আল্লাহ পাকের কাছে মকবুল বান্দা হব আল্লাহ পাকের ভালোবাসার মাধ্যমে। তো এই মুত্তাকি হইলে, তাকওয়াওয়ালা হইলে তার কি লাভ? লাভ না জানলে কাজ করতে মনে চায় না। কে বলেন ঠিক না? লাভ জানা থাকলে ওই কাজ করতে সবাই পাগল। এই ব্যাংকে যদি 100 টাকা রাখা হয়, মাসে 50 টাকা মুনাফা পাওয়া যায়, সব টাকা উঠে ওই ব্যাংকে নিয়ে জমা রাখে। আদা আদা লাভ। লাভের অঙ্ক আমরা খুব বুঝি, এই জন্য আল্লাহ তাআলাও জায়গায় জায়গায় প্রত্যেক আমলের পিছনে লাভের ফর্মুলা দিয়ে দিয়েছেন, যাতে বান্দা এই লাভের প্রতি আকৃষ্ট হইয়া সেই নেক আমলগুলি করে ফেলায়। আল্লাহ তাআলা এই আয়াতের পরে মুমিনের 6টি গুণ বলার পরে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 6টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো মুত্তাকি, আর তারা হলো আল্লাহ পাকের হেদায়েতের পথে আছে। আল্লাহ পাকের দেওয়া হেদায়েতের উপর তারা চলমান আছে, এবং তারাই হলো সবচেয়ে বড় সফলকাম। তারা কি? উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সবচেয়ে বড় সফলকাম। তাইলে সফল কাম হওয়ার জন্য সম্পদশালী হওয়া দরকার নাই, সফল কাম হওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়া দরকার নাই, সফল কাম হওয়ার জন্য বড় আলিম হওয়া, বড় শিক্ষিত হওয়া দরকার নাই। বরং সফল কাম হওয়ার জন্য মুত্তাকি হওয়া দরকার। আল্লাহ তাআলা বলেন নাই যে তোমাদের মধ্যে যে সম্পদশালী সে সফল কাম, তোমাদের মধ্যে যে বড় শিক্ষিত সে সফল কাম, তোমাদের মধ্যে যে মন্ত্রী এমপি তারা সফল কাম। এই কথা বলছেন? বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 6টা গুণ যাদের মধ্যে আছে তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে সঠিক পথের উপর আছে, এবং তারাই হলো সবচেয়ে বড় সফলকাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কয় নিশ্চয় এই কোরআনে কারীম, যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আর এই কোরআনই হলো যে কোরআন সঠিক সরলভাবে মানুষকে রাস্তা দেখায়, সঠিক সরল। তাহলে মানুষ হেদায়েত পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ উপাদান হলো কোরআনুল কারীম। কথা বুঝেছেন? কোরআনে কারীমের চেয়ে শ্রেষ্ঠ উপাদান হেদায়েতের জন্য আর কোনো বস্তুই নেই। তাহলে যারা কোরআন মানে না তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে? যারা নামাজ পড়ে না তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে? যারা যাকাত দেয় না তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে? এই জন্য
হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য প্রয়োজন হলো এই 6 গুণে গুণান্বিত হওয়া এবং কোরআনের অনুসরণ করা, কোরআনের অনুসারী হওয়া। তো এই তাকওয়া ফজিলত হলো কি, যে যারা এই তাকওয়ার উপর চলবে তারা পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তারা সফল কাম হবে। অন্য আয়াতের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তি সেই যে সবচেয়ে বড় মুত্তাকি। অর্থাৎ কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে হুজুর আমাদের এই এলাকার মধ্যে, এই পৃথিবীতে, এই দেশে সবচেয়ে বেশি সম্মানী কে, এই প্রশ্ন যদি আপনারা করেন, তখন আমি উত্তর দেব, আমি না, কোরআনই সেটার উত্তর দিয়ে দিবে যে এই দেশের মধ্যে সবচেয়ে বড় সম্মানী সেই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি, যে সবচেয়ে বড় মুত্তাকি। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আকরাম, আকরাম শব্দের অর্থ হলো সম্মানী। তো যে যত বেশি মুত্তাকি সে তত বেশি সম্মানী, যে যত বেশি মুত্তাকি হবে সে তত বেশি সম্মানী হবে। হাদিস শরীফ তালাশ করলে দেখা যায়, মুসলিম শরীফে 2564 নম্বর হাদিস, 2564 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মা আকসারু মা ইউদখিলুল নাসাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বেশি কোন জিনিসে মানুষকে জান্নাতে ঢুকায় দেয়? সবচেয়ে বেশি কোন জিনিস, কোন আমলে মানুষকে দ্রুত জান্নাতে প্রবেশ করায়? আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খালুক ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, দুইটা জিনিস। একটা হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহ তাআলার ভয়, আর 2 নম্বর হলো উত্তম চরিত্র। কি চরিত্র? উত্তম চরিত্র। তাকওয়া যদিও কিছু কিছু আমাদের মধ্যে মুত্তাকি পাওয়া যায়, কিন্তু উত্তম চরিত্রওয়ালা মানুষ খুব কম পাওয়া যায়, ঠিক না বেটি? কথায় কথায় মানুষকে কষ্ট দেওয়া, চাল চলনে মানুষকে কষ্ট দেওয়া, এটা যেন আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষকে যদি অপদস্থই করতে না পারি, তাহলে কেমনে আমি বড় হব? কথা দিয়ে, কাজ দিয়ে যদি কেউ ধমায় দেওয়া যায়, তাইলে বুঝা যাইব যে আমার পাওয়ারটাই বেশি, আমি সবচেয়ে বড়। এই জন্য আজকাল মানুষ, এই জমানায় মানুষ মানুষকে অপমান, অপদস্থ করতে সামান্যতম দ্বিধাবোধ করে না, ছোট বড়কে অপমান করে। এই অপদস্থ করা, অসম্মান করা, এটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর এটাকে নিজের বড় ক্রেডিট মনে করি। অথচ আল্লাহ পাক সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন এই কাজের দ্বারা, যে তুমি অন্যকে নিজের চেয়ে ছোট মনে করে কথা বলবা, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। কারণ বান্দা তো সব মিলে আমার নেই। আমার কোনো বান্দাকে যদি তুমি অসম্মান করো, সেটা আমার
লাগে, আল্লাহর কাছে সেটা লাগে। এই জন্য আমাদের চরিত্রকে সুন্দর করি, আচরণকে সুন্দর করি, দেখবেন সারা পৃথিবীর মানুষ আপনার অনুগত হতে, আপনার অনুগত্যতা স্বীকার করতে বাধ্য হবে যদি আমার চরিত্রগত স্বভাবগত পরিস্থিতি ভালো হয়। এই জন্য আমাদের উত্তম চরিত্রবান হওয়ার জন্য তৈরি আছি তো আমরা। এটা কে শিক্ষা দিয়েছেন আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো বললাম মুসলিম শরীফের 2546 নম্বর হাদিস আপনাদেরকে শুনাইলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে অতি তাড়াতাড়ি সবচেয়ে বেশি দ্রুত মানুষকে জান্নাতে ঢুকায় দেয় দুই জিনিসে। কয় জিনিসে? একটা হলো তাকওয়া, দুই নম্বর হলো উত্তম চরিত্র। এক নম্বর তাকওয়া, দুই নম্বর কি? উত্তম চরিত্র। এই দুইটা জিনিসে মানুষকে দ্রুত জান্নাতের দিকে প্রবেশ করায়। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দ্বিতীয় তিরমিজি শরীফের হাদিস 2410 নম্বর হাদিস, 2416 নম্বর হাদিস। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে ওসিয়ত করেন। হে আল্লাহর রাসূল আমাকে কি করেন? ওসিয়ত করেন, উপদেশ দেন। তখন আল্লাহর রাসূল বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি আল্লাহর ভয় অর্জন করো, অর্থাৎ তাকওয়া অর্জন করো, তুমি মুত্তাকি হয়ে যাও। উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহা জিনাতুল আমরি কুল্লি, ফাইন্নাহা জিনাতুল আমরি কুল্লি। তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও। কেন? যে একজন মানুষের সমস্ত বিষয়ে সৌন্দর্য হলো তাকওয়া। একজন মানুষের জীবনের সমস্ত বিষয়ে বেচা কিনা, মুআমালাত, মুআশারাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, খেত খামার, সর্বক্ষেত্রে মানুষকে সৌন্দর্য করে তুলবে তাকওয়া। কথা বুঝেছে? ফাইন্নাহা জিনাতাল আমরি কুল্লি, সমস্ত কাজের সৌন্দর্য হলো তাকওয়া। যার ভিতরে তাকওয়া নেই তার কাজের মধ্যে সৌন্দর্য নাই, তার কোনো আমানতদারি নেই, তার কোনো দিয়ানতদারি নেই, তার সন্তানের সাথে ভালো আচরণ নেই, তার স্ত্রীর সাথে ভালো আচরণ নাই, তার পিতা মাতার সাথে আচরণ ভালো নাই, যার তাকওয়া নেই। কথা বুঝেছে? তাহলে বুঝে গেল তাকওয়া বহুত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই তাকওয়া অবলম্বন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কারীমা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডেকে বলতেছেন যে আমার ওই সমস্ত মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কি দিয়ে দাও? সুসংবাদ দিয়ে দাও। যারা নেক আমল করে এবং তাকওয়ার উপর চলে, আন্না লাহুম আজরান কারীমা, তাদের জন্য সম্মানজনক বিনিময় আমি রেখেছি জমা করে আমার ভান্ডারে, সময় মতো তাদেরকে দিয়ে দেব। তাহলে আল্লাহ পাকের উপহার উপর আমরা পাবো, সেই জন্য আমাদের কতটুকু পাগল এবং দেওয়ানা হওয়া দরকার। কি বলেন? ঠিক না? প্রধানমন্ত্রী যদি আপনার বাড়িতে খবর পাঠায় যে অমুকরে কইস তার লাগে আমি একটা পুরস্কার রাখছি,
আমার সাথে দেখা করতে, তাইলে আপনি কত পাগল হয়ে যাবেন না? লিফলেট, পোস্টার, হ্যান্ডবিল ছাপায়া বলে দেবেন যে প্রধানমন্ত্রী আমারে উপহার দিবে, খবর দিছে যাওয়ার লেগে। কত বড় সৌভাগ্যের কথা না? তো যেখানে আল্লাহ পাক আল্লাহ রসুলের কাছে নেক আমলকারীদের এবং তাকওয়া অবলম্বনকারীদের জন্য সুসংবাদের আল্লাহ রসুল দিয়ে গেছেন, আল্লাহ রসুলের কাছে দিয়ে গেছেন আল্লাহ তাআলা। ওই আল্লাহ রসুল 1400 বছর পূর্বে আমাদের কোরআনের মধ্যে সেটা দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাকের মাধ্যমে আমরা কোরআনের মধ্যে সেই সুসংবাদ পেয়ে গেছি। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত, যে নেক আমলকারীদেরকে সুসংবাদ দিয়ে দাও। তাইলে এই সুসংবাদ পাইয়া আমরা খুশি হবে স্যার? খালি খুশি হয়ে চলবো নাকি? তাকওয়ার উপর চলতে হবে। কি করতে হবে? তাকওয়ার উপর চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার উপর চলা তৌফিক দান করেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টি জীবনে লাভ করার তৌফিক দান করেন এবং প্রত্যেককে মুত্তাকি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। সূরা আলে ইমরানের একটি আয়াত, সেটা না বললেই পারছি না, সেটা হলো কি যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, মনে রাখিও মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরে আইসো না। তাইলে তাকওয়ার সাথে সাথে মুসলমান হইতে হবে। কি বলেন? তাকওয়ার সাথে সাথে মুসলমানও হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুত্তাকি এবং মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা যুবুরি